আমি 100 টাকা দেবো, আপনি নিতে হবে। আমি খাওয়ার জন্য কোনো টাকা নেই না। আমি খাতি দেবো আপনাকে। না না, আমি এই টাকা নেই না। কিসের জন্য দেবো? আমি কোনো কারণে টাকা নিচ্ছি না। আপনি ওইখানে যদি সুস্থভাবে যেতে পারেন দান করে দেন, যান। যদি না যাইতে পারি, না যাইতে পারলে কোনো দাবি নেই, নেন আপনি রাখেন দিনই, যান। আমি আপনি কি টেনশন আছেন? হিসাবটা তো জি আপনার খাতায় জি জি লিখতেছেন জি নাকি? আমি মানুষের এই আমানতগুলি কিভাবে রক্ষা করবেন? 50, 100, 200 এরকম টাকা নিয়ে আমি খুব টেনশনে আছি যে এই টাকাটা যদি আমি পৌঁছাতে না পারি তাহলে তো আমার পায়ে হেঁটে হজ করতে গিয়ে কোনো লাভ হবে না, সবকিছু বেফলা যাবে। মানুষের যেটা হক সেটা তো আমার মাইরা খাওয়া হবে আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। না, এর মধ্যে ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি টাকা পয়সা নিতে যাচ্ছি না। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবো। আমি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ জানে আমাকে অবশ্যই সফল ন্যায়- করবে। এই যে জায়গায় যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ পাক জীবনে কোনো বিপদের সামনে দাঁড়া হতে হবে আমি না। এটাই আশা সব করি। জায়গায় মুক্ত হবে জি, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এটাই আশা করি। আমি সৌদি আরব ছিলাম 10 বছর জি, ছিলাম, জি, হ্যাঁ। আমার জন্য আমি দোয়া দোয়া করি। করবেন। আমি 100 টাকা দেবো, আপনি নিতে হবে। আমি খাওয়ার জন্য কোনো টাকা নেই না। আমি খাতি দেবো আপনাকে। না না, আমি এই টাকা নেই না। কিসের জন্য দেবো? আমি কোনো কারণে টাকা নিচ্ছি না। আপনি হজে যে আমার জন্য দোয়া করবেন, সিরাজ ভাইয়ের জন্য দোয়া করলাম। আমি আমি টাকা না দিলেও আমি 100 টাকা দেবো আপনাকে। টাকা না এটা- দিলেও বিশ্বের মুসলিমের কাছে আমি তো করি। আল্লাহর তরফ থেকে শুনেন, দিচ্ছি আমি। না না না, শুনেন, আমি এটা আমি এটা যদি আপনি না নেন আমি অখুশি হব। না, শুনুন, আমি আপনার টাকা আমার না হলো বুঝলেন, কিন্তু আমি এক রিয়াল হবে, 1 রিয়াল হবে। শুনেন, transaction আমি বলি। আমি রিয়াল মক্কায় ঢোকার আগে, মক্কায় গেটে ঢোকার আগে বিসমিল্লাহ বলি যে কোনো বাঙালি দান করে দেবেন। শুনুন, এই হিসেবে আমি আপনাকে দিলাম। আমি বলছি আমার যে হিসাবে আমি দিতেছে। আমার শুনুন, আমানো শুনুন, আমি একটা কথা, আমাকে যদি আল্লাহ তাআলা ওখানে না লিয়ে যায়, 30 টাকা। শুনুন, 1 3 রিয়াল হোক, রিয়াল হবে, 3 রিয়াল যে কোনো একটা বাঙালি দান করে দেবেন। আমি- এখন যারা রোড সাইড দিচ্ছে, আমি ওখানে ছিলাম। শুনেন, রোড সাইড দিচ্ছে ওই বাঙালি বলবেন আমি যে একজন সৌদিতে ছিল, আল্লাহ ঘরে হাত দিয়ে গেছে, তোমার উনি এই বলতেছে উনি যদি না যাইতে পারে তখন কি করবে? না যেতে বলে মাপ, আবার আল্লাহর রাস্তায় মাপ। মনে করেন যাইতে পারলাম, হয়তো আপনার মিডিয়ার নিতে হবে সামনে, মাপ। মিডিয়ার সামনে পড়লাম, মিডিয়ার সামনে তো এত মনে করেন যে কথাবার্তা করে দিতে পারবো না বুঝলেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ হেফাজত করবে, কেউ না, আল্লাহ হেফাজত করবে। আল্লাহর বান্দা হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবে আপনাকে। এটা আপনি মক্কায় যেয়ে দান করে দেবেন, ঠিক আছে? এই জন্য নিলাম, আমি এটা পেটে খাওয়ার জন্য নিলাম না। আর আপনি খাওয়াতে নিলে 500 টাকা না 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 না, পেটের খাওয়া আমাকে আল্লাহ রিজিক যেখানে দিয়েছে সেখানেই হবে। আচ্ছা শোনেন, আপনি কাজ কুষ্টে থাকবেন, আমি এখানে থাকতে চাইতেছে। আমার বাসায় থাকবে, এখানে আমার বাসা। মানে একটা মসজিদের ব্যবস্থা করে দিতে। আচ্ছা মসজিদে, আমার মসজিদে আসেন। গ্লোবালের মসজিদ, গ্লোবালের মসজিদ। কতটুকু? এখান থেকে 1 কিলো হবে বামে গ্লোবাল মসজিদ, গ্লোবাল ফ্যাক্টরি, গ্লোবাল মসজিদ। অনেক দূর হয়ে যাবে। উনি চাইতেছে আশেপাশে সবচেয়ে কাছের মসজিদ। এখানে একটু মসজিদে যদি বইলে দিতেন তাহলে। চলেন চলেন বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, চলেন। চেয়ারম্যানের মসজিদ আছে, জি জি, বলে দেন।